Assalamu alaikum. Welcome to our online page, Uttara High School and College. Today, I am here with a class. I believe all the guardians and students are all right. I draw the attention of the students of class 7 and 8. Let me introduce myself. You know me. Afroza Khatun, senior teacher, Uttara High School and College. Today I am here with a class based on conditionals. I hope the students will understand the topic. Conditionals হচ্ছে একটা বেসিক আইডিয়া, যেটার থেকে সরাসরি কোনো কোশ্চেন পরীক্ষায় থাকে না, কিন্তু কন্ডিশনালসটা খুবই প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে। ইন রাইটিং, গ্রামাটিক্যাল সলভেন্সি, সব কিছুতে কন্ডিশনালস দরকার। রাইট ফর্ম অফ ভার্বসে প্রয়োজন হয়, ক্লাস নাইনে এসএসসিতে, 9-10 এসএসসিতে কমপ্লিটিং সেন্টেন্স, ওখানে কন্ডিশনালসটা খুবই প্রয়োজন হয়। এই টাইপের যে কোনো রাইটিংয়ের জন্য কন্ডিশনালসটা আমাদের জন্য খুবই দরকার। এর জন্য আমি চাই যে স্টুডেন্টরা এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া ধারণ করবে, মানে তাদের আইডিয়াটা একেবারেই ক্লিয়ার থাকবে, তাহলে এটা তাদের জন্য খুব ভালো হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স কি, এটার প্রকারভেদ। একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজেসও বলা হয়। A conditional sentence contains two clauses. The dependent clause expresses the condition and the main clause expresses the consequences. They are also known as if clauses. There are four types of conditionals: the zero conditionals, the first conditionals, the second conditionals, and the third conditionals. বিভিন্ন বই এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা বই থেকেই তোমরা যদি আইডিয়াটা নেওয়ার চেষ্টা করো, 2-3টা বই কনসাল্ট করো, তাহলে এটা খুব ভালো হবে। দ্য ফার্স্ট ইজ দ্য জিরো কন্ডিশনালস। A zero conditional sentence can be made with two present simple verbs or tenses. One is the if clause and another one is the main clause. It is used to express general truths and habits. This conditional is also used when the result will always happen. দ্য জিরো কন্ডিশনালস, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্বস আর টেন্স নিয়ে গঠিত হয়, একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। জিরো কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত সত্য এবং অভ্যাসগত কাজ ব্যবহৃত হয়, অভ্যাসগত বোঝাতে ব্যবহৃত হয়। এটি তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় হবে, মানে এরকম হয়। হ্যাঁ, এরকম একটা সাধারণ সত্য বা সাধারণ অভ্যাস বোঝাতে আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করি। স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। এক্সাম্পলস: ইফ ইট রেইনস ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। যদি বৃষ্টি হয় পুকুরে পানির পরিমাণ বেড়ে যায়। সাধারণ ঘটনা এটা। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। যদি তুমি পানি উত্তপ্ত করো তাহলে সেটা ফুটবে, ইফ ইউ পুশ বাটন, তুমি যদি বাটনকে পুশ করো, প্রেস করো, ধাক্কা দাও, ইট লাইটস আপ, এটা জ্বলে। তার মানে আমরা সেন্টেন্সগুলোতে দেখছি যে নিত্যদিনের সাধারণ সত্য এবং সাধারণ অভ্যাসগত কাজ বোঝাতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। এখন দেখব আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। A first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause.
It is used to express things that may happen in the future, but you don't know what will happen. It describes possible things. I repeat, it describes possible things. সম্ভাব্যতা, কোনো ঘটনার মানে একটা সম্ভাব্য ফলাফল, সেটার জন্য আমরা এরকম ব্যবহার করি। ফার্স্ট কন্ডিশনাল সাধারণত ইফের পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। আবারও বলছি, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে, মানে এরকম হতে পারে, পসিবিলিটি। স্ট্রাকচার: ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, দ্যাট মিনস শ্যাল উইল থাকবে এখানে, প্লাস ইনফিনিটিভ। এক্সাম্পল: এটার কয়েকটা স্ট্রাকচারই আমরা দেখব, মানে এর ভ্যারিয়েশনসটাও আমরা দেখব একত্রে, যে একটা স্ট্রাকচারই ফলো করে এটা কিন্তু না, এটা কয়েকটা স্ট্রাকচার ফলো করতে পারে। তো আমরা প্রত্যেকটাই একটু একটু করে দেখব। আমি তোমাদের মনোযোগ আশা করছি। এক্সাম্পল: ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো টু দ্য মার্কেট। যদি বৃষ্টি হয় তাহলে আমি এই যে স্ট্রাকচার বললাম, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, দ্যাট মিনস শ্যাল উইল এখানে থাকবে, প্লাস ইনফিনিটিভ। এইটার এক্সাম্পল দিচ্ছি, ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো টু দ্য মার্কেট। যদি বৃষ্টি হয় আমি বাজারে যাব না। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত প্রচুর টাকা থাকে, আই উইল হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করব। ইফ ইউ ডোন্ট লিভ সুন ইউ উইল মিস দ্য ট্রেন। যদি তুমি তাড়াতাড়ি না যাও, মানে যাত্রা না করো, চলে যাও, তাহলে কি হবে? তুমি ট্রেনটা মিস করবে। তার মানে এখানে ইফ ক্লজটা প্রেজেন্ট সিম্পলে আছে, প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডেফিনিটও থাকতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিটে প্রেজেন্ট সিম্পলই সবগুলো আছে। আর ফিউচারটা আমরা প্রথমটাতে আমরা উইল ব্যবহার করলাম, তারপরটাতে উইল ব্যবহার করলাম, তারপরটাতে উইল ব্যবহার করলাম। উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ইনফিনিটিভ ফর্মটা বসে, আমরা জানি এটা। দ্য সেকেন্ড কন্ডিশনাল: আফটার if it uses the simple past tense and then would and the infinitive। খেয়াল করো, ফার্স্ট কন্ডিশনাল ছিল সিম্পল প্রেজেন্ট, এখন আসবে কি সেকেন্ড কন্ডিশনালে ইফের পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপরে শ্যাল উইল বসে না, কি বসে? উড, এবং তারপরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইনফিনিটিভ মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। আচ্ছা, স্ট্রাকচারটা কি? ইফ প্লাস পাস্ট সিম্পল, তারপরে পরের ক্লজটাতে কি হবে? উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় আই, হি, শি এর সাথে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হয়। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার আছে। ইন ফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ ওয়ার ইনস্টিড অফ ওয়াজ। উইথ আই, হি, শি it has two uses। খেয়াল করো, আই, হি, শি এই তিনটার সাথে সেকেন্ড কন্ডিশনালে ওয়াজ ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ওয়্যার। দিস স্ট্রাকচার ক্যান বি used to talk about things in the future that are probably not going to be true. It is like an imagination। এবার দেখো এর বাস্তবতা। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু সম্ভাব্যতা ছিল, পসিবিলিটি ছিল অনেকটাই, পসিবল, কিন্তু এখানে কোনো পসিবিলিটি নাই, মানে এটা সত্য হতে যাচ্ছে না ভবিষ্যতে। এটা হচ্ছে একটা ইমাজিনেশনের মতো, মানে কাল্পনিক, কল্পনা। সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারত কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনালগুলো। আবার খেয়াল করো, হতে পারত কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনালগুলো, মানে কোনো পসিবিলিটি নাই বা ছিল না, এরকম বুঝতে হবে যে আমরা কখন সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করব, আর যেখানে সম্ভাব্যতা ছিলই না, হয়নি, হবে না, এই সকল ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব। এক্সাম্পলে যাই এবার। ইফ আই ওন দ্য লটারি আই উড হেল্প দ্য পুয়ার। আমি যদি লটারি জিততাম
তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। তার মানে কি, আমি লটারি পাইনি, সাহায্যও করিনি। ব্যাপারটা হচ্ছে এটা, মানে সম্পূর্ণই কল্পনা। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার আই উড হাগ হার। আমি যদি প্রধানমন্ত্রীর সাথে আমার যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হতো, আমি তাকে হাগ করতাম, তাকে আমি কোলাকুলি করতাম। মানে এটা আমার কল্পনা, ইমাজিনেশন। ইফ হি ওয়ার্কড হার্ড হি উড শাইন ইন লাইফ। সে যদি কঠোর পরিশ্রম করতো তাহলে সে জীবনে জীবনে উন্নতি লাভ করতো। তার মানে কি, সে কঠোর পরিশ্রম করেনি, ব্যাপারটা হয়নি, হতে পারতো। This structure also can be used to talk about something in the present that is impossible as it is not true. মানে কি, এটা দেখাচ্ছে যে যে প্রেজেন্টে কোনো কিছু বলা হচ্ছে কিন্তু এটা অসম্ভব বা এটা সত্য হয়নি বা হচ্ছে না। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তা বোঝাতেও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, কীরকম? ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস আই উড গো টু মিট হিম। যদি তার ঠিকানাটা আমার থাকতো তাহলে আমি তার সাথে দেখা করতে যেতাম। তার মানে কি, ঠিকানা নাই, দেখাও করতে যায়নি, অসম্ভব বা ব্যাপারটা হয়নি, ঘটেনি, সত্য না। ইফ আই ওয়্যার ইউ আই উড নেভার গো আউট উইথ হিম। আই ওয়্যার ইউ, খেয়াল করো। ইফ আই হ্যাড এ প্লেন আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আমার যদি একটা উড়োজাহাজ থাকতো আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। তার মানে কি, নাই, যেটা যেটা হচ্ছে না, হয়নি, ব্যাপারটা এইরকম। এই সকল ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করি। সেকেন্ড কন্ডিশনালের এ জাতীয় ক্লজগুলি মানে যে শর্ত আরোপ করা হয় তা পূরণ হওয়া অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। মনে রাখতে হবে, পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আবারও বলতেছি, এ জাতীয় ক্লজে সকল পার্সনে ওয়্যার ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইফের পরিবর্তে কন্ডিশনালের শুরুতে ওয়্যার এবং সাবজেক্ট ব্যবহার করা হয়। এটাও একটা ভ্যারিয়েশনস। যেমন এরকম সেন্টেন্সও হতে পারে, ওয়্যার আই এ বার্ড আই উড ফ্লাই। ওয়্যার আই এ বার্ড আই উড ফ্লাই। যে আমি যদি কি হতাম, পাখি হতাম, আমি উড়তাম, উড়ে বেড়াতাম। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েশনসগুলো আবার আমি বলতেছি যে ইফের পরে V2 তার মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে প্রিন্সিপাল ক্লজে আমরা উড অথবা কুড ইউজ করব, তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এই একটা। আরেকটা হচ্ছে কি, ইফের পরে যদি আই হি শি এর পরে ওয়াজ ব্যবহার না করে আমরা ওয়্যার ব্যবহার করব। তারপরে প্রিন্সিপাল ক্লজে, মেইন ক্লজে যে আমরা উড ব্যবহার করব। এখানে সেন্টেন্সটা নেগেটিভও হতে পারে, সমস্যা নাই। মূল ক্লজটা আফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এ জাতীয় ক্লজে সকল পার্সনে ওয়্যার ব্যবহৃত হয়। যে আমি তুমি হতাম মানে আই হি শি এর ক্ষেত্রে আমরা ওয়্যার দিয়ে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারি। আবার ইফ ব্যবহার নাও করতে পারি। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওয়্যার আই এ বার্ড, ওয়্যার আই এ বার্ড আই উড ফ্লাই। এভাবেও স্ট্রাকচারটা করা যেতে পারে, এভাবেও সেন্টেন্স করা যেতে পারে। The third conditionals. The থার্ড কন্ডিশনালে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপরে উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তাহলে ভার্বের রূপটা কীরকম? আফটার ইট, ইফ ইট ইট ইউজেস দ্য পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট তার মানে হ্যাড প্লাস V3 অ্যান্ড দেন উড হ্যাভ প্লাস দ্য পাস্ট পার্টিসিপল ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। তার মানে ইফ ক্লজে থাকবে হ্যাড প্লাস V3 আর মেইন ক্লজে থাকবে উড হ্যাভ প্লাস V3। ব্যাপারটা হচ্ছে এটা। এই জাতীয় ক্লজে শর্ত আরোপিত থাকে, তা সম্পূর্ণ হতে পারে না, কারণ এই ক্লজের কার্য বাস্তবে সংগঠিত হয় না। বোঝা গেছে যে এই ধরনের কাজের ক্লজের যে কাজটা এটা বাস্তবে হয় না। এক্ষেত্রে কন্ডিশনাল ক্লজটিতে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, দ্যাট মিনস শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ এগুলো ইউজ করা যাবে। শুধু যে পাস্ট পারফেক্ট টেন্স যে হ্যাড প্লাস V3 এটা না, এগুলো ইউজ করা যাবে। শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো ইউজ করা যাবে। এরপরে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, মানে তুমি যেভাবে সেন্টেন্সটা করতে চাও। যেমন ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। এটাতে কি বলা হচ্ছে যে সে যদি আমি তাকে দেখে থাকতাম, আমি তাকে ব্যাপারটি বলে থাকতাম, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাকে দেখিনি, মানে ব্যাপারটা
হয়নি, ব্যাপারটা হয়নি। এটা একটা স্ট্রাকচার, এটা একটা ওয়ে কথা বলার। আমরা বাস্তব জীবনে প্রতিদিনই এই ধরনের কথাবার্তা বলে থাকি। হ্যাঁ, তা অতএব এই ধরনের সেন্টেন্স, এই ধরনের ক্লজ, এই ধরনের প্যাটার্ন স্ট্রাকচার সেন্টেন্স আমরা সাধারণত আমাদের রাইটিংয়েও ব্যবহার করি। এখানে একটু নোট করতে হবে, অনেক সময় এই ধরনের কন্ডিশনালে সাবঅর্ডিনেট কনজাংশন ইফের পরিবর্তে সেন্টেন্সের শুরুতে হ্যাডও ব্যবহার করা যায়। শুধু যে ইফ ব্যবহার করা যাবে তা না, হ্যাডও ব্যবহার করা যাবে। আচ্ছা, স্ট্রাকচারে যাই এবার। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মেইন ক্লজে উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। শুধু যে উড ব্যবহার করা যাবে তা না, উড ইউজ করতে পারবে, শুড ইউজ করতে পারবে, মাইট ইউজ করতে পারবে, কুড ইউজ করতে পারবে। ইট talks about the past and describes a situation that did not happen, ওই যে বলেছিলাম যেটা হয়নি, and imagine the result of the situation. থার্ড কন্ডিশনাল সাধারণত অতীত সম্পর্কে কথা বলে, এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি, ঘটনাটির ফলাফল ফলাফল কল্পনা করে। ব্যাপারটাই এই। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গান দেয়ার। এক্সাম্পল খেয়াল করো, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গান দেয়ার। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সেখানে যেতাম না। তার মানে কি, অতীতের দুটা বিষয়। ইফ ইউ হ্যাড ড্রাইভেন ফাস্ট ইউ উডন্ট হ্যাভ মিসড দ্য মিটিং। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস হি উড হ্যাভ বট দ্য প্যালেস। এরকম বিষয়টা যে অতীতের কোনো ঘটনা ঘটার কারণে সেটা যে ফলাফলটা যেটা হয়নি, ফলাফলটা কল্পনা। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই থার্ড কন্ডিশনাল ইউজ করি। আচ্ছা, এখানে আরেকটা ভ্যারিয়েশনস হচ্ছে, ওই যে একটা বললাম শুধু যে ইফ ব্যবহার করা যাবে তা না, হ্যাডও ইউজ করা যাবে প্রথমে। আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অনেক সময় রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। যেমন হোয়াট এভার হ্যাপেন্স অ্যাটেন্ড দ্য মিটিং, এটাও কিন্তু একটা ভেরিয়েশন। ডোন্ট ডিস্টার্ব মি হোয়েদার ইউ ডু, এই ধরনের সেন্টেন্সও ইউজ করা যাবে। সেই সাথে আরেকটু কথা বলি হোমওয়ার্ক দেওয়ার আগে, কিছু ব্যতিক্রমধর্মী কন্ডিশনালস সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন পোলাইট রিকোয়েস্ট বোঝাতে ইফ ইউ উইল, ইফ ইউ উড ব্যবহৃত হয়, তবে ইফ ইউ উড এই স্ট্রাকচারটি বেশি পোলাইট। আমরা যদি খুবই পোলাইটলি, খুবই জেন্টলি কাউকে কোনো কিছু বলতে চাই তাহলে আমরা বলবো ইফ ইউ উড। যেমন ইফ ইউ উড হেল্প মি আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ। আচ্ছা, আরেকটা কি, বক্তা যখন ধরে নেয় যে শ্রোতা তার শর্ত বা অনুরোধ রক্ষা করবে তখন ইফ ইউ কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা এই ক্লজটি পূরণ করা হয়। এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা কি থাকে, উজ্জ থাকে। যেমন কি, if you would fill up this form, যেমন আমরা কোনো অফিসে আমাদেরকে কেউ বলা হয় বা আমরা বলি, হ্যাঁ, if you would fill up this form, if you would open your books, একটা ক্লাসরুমে আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করি, আমরা টিচাররা করি, if you would open your books, খুবই পোলাইটলি। আচ্ছা, if প্লাস ওয়ান্ট অথবা উইশের পরিবর্তে উড লাইক, কেয়ার ব্যবহার করে কন্ডিশনাল ক্লজ গঠন করা যায়। ইফ ইউ ওয়ান্ট টু কাম আই উইল ওয়েট ফর ইউ, ইফ ইউ উড লাইক টু কাম আই উইল ওয়েট ফর ইউ। তার মানে কি, এই যে ওয়ান্ট এবং উইশের পরিবর্তে উড লাইক অথবা কেয়ার এগুলো ইউজ করা, এই ধরনের কন্ডিশনাল ব্যবহার করা যায়। এই জাস্ট মোটামুটি আলোচনাটা এই। তোমরা ভিডিওটা বইটা সামনে নিয়ে বারবার করে আমার লেকচারটা শুনবে, ভিডিওটা দেখবে, স্লাইডগুলো দেখবে এবং লেকচারটা বারবার শুনবে। অনেকে এটা ফার্স্ট টাইম পড়ছো, অনেকে আগেই পড়েছো, টিচারের ক্লাসে করিয়েছে, যারা পার্সোনালি টিচারদের সাথে কানেক্টেড সেখানেও পড়েছো, কিন্তু এটা খুবই দরকারি জিনিস। ক্লাস 7 এবং 8-এর স্টুডেন্টরা এটা সম্পর্কে কোনো প্রকার মিসকনসেপশন রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো। আইডিয়াটা ক্লিয়ার করবো। এখন তোমাদের হাতে অনেক সময়, বাসায় ক্লাস নাই, স্কুলে যেতে হচ্ছে না, সময় আসা যাওয়া নষ্ট হচ্ছে না, বাসা অনেক সময়। তাই এই যে বেসিক আইডিয়াগুলো এগুলো তোমরা একেবারে আমি বলবো খুব ডিপলি ক্লিয়ার করে ফেলবে, কোনো প্রকার কনফিউশন এগুলোতে রাখবে না। বারবার করে ভিডিওটার দেখবে, লেকচারটা শুনবে বইটা সামনে নিয়ে, এবং এই বইয়ে তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে, যে কোনো বইতে দেখবে এই চ্যাপ্টারের পর এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলো করে রাখবে।
সেই সাথে আমি আমার স্লাইডে দেখো হোমওয়ার্ক দিয়েছি এখানে কিছু সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোও তোমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা ওই ফর্মটা স্ট্রাকচারগুলো ফলো করে করার চেষ্টা করবে। ইফ ইউ ক্যান ক্লিয়ার দ্য আইডিয়া ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। যে তোমরা যদি এটা ক্লিয়ার করতে পারো তাহলে এটা তোমাদের যতদিন ইংরেজি সাবজেক্ট পড়বে ততদিনই কাজে লাগাতে পারবে, কাজে লাগবে ক্লিয়ারলি সেন্টেন্স লেখার জন্য রাইটিংয়ের ক্ষেত্রে, এবং বাস্তব জীবনেও তোমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করো, মানে রাইটলি অথবা ক্লিয়ারলি ইউজ করতে পারবে। এক্সারসাইজগুলো করে রাখবে যখন ফ্রন্ট টু ফ্রন্ট ক্লাস হবে ক্লাসরুমে টিচারদের সাথে, যে যার শিক্ষককে দিয়ে টিচারকে দিয়ে এগুলো তোমরা সিন করিয়ে কারেক্ট করিয়ে নিতে পারবে, নো প্রবলেম। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর জয়নিং মি। I hope your every success, I hope your good health. Please avoid going outside. Take good food, healthy food, and follow the rules of hygiene. Allah Hafiz. Assalamu alaikum.